সো এবার আমরা এই ভিডিওতে আলোচনা করব গিটহাবের একটি পাওয়ারফুল ফিচার নিয়ে, যেটার নাম হচ্ছে ইস্যু। তো দেখতে পাচ্ছেন আমরা গত ভিডিওর মধ্যে যেখানে ছিলাম, এবারও কিন্তু আমরা সেখানেই আসি, সেই হুদাই নামের প্রজেক্টের মধ্যেই আসি। তো আপনি যদি এই যে নিচের দিকে এই সিরিয়ালগুলোর দিকে যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে এখানে আমরা গিটহাবের অনেকগুলো ফিচার বা অনেকগুলো টুলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এখানে দেখেন ইস্যু নামের কিন্তু একটা ফিচার বা একটা টুলস আছে। তো আমরা চাইলে এখানে ক্লিক করতে পারি, তো আমি করলাম। এইখানে ক্লিক করার পর এই যে আপনি রাইট সাইডে একটা বাটন দেখতে পারবেন, এখানে লেখা আছে হচ্ছে নিউ ইস্যু। এইখানে ক্লিক করে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে চাইলে একটা নতুন ইস্যু আমরা ক্রিয়েট করতে পারি। এবার আপনি ভাবতে পারেন, আরে ভাই এটা কেমন কথা, মানুষজন তো তাদের প্রজেক্টের ইস্যুগুলাকে ফিক্স করে বা সলভ করে, বাট আপনি তো বলতেছেন যে আমরা চাইলে আমাদের প্রজেক্টের মধ্যে একটা নতুন ইস্যু আমরা ক্রিয়েট করতে পারবো। তাহলে এটা আমরা কেন করব? আরে ভাই, এই ইস্যু আসলে সেই ইস্যু না, এটা হচ্ছে ইস্যু ফিক্স করার একটা ইস্যু। এই ইস্যুর মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টের কোনো একটা ইস্যুকে আমরা সলভ করতে পারবো অন্য কাউকে দিয়ে। আমরা জানি গিট এবং গিটহাবের সাহায্যে একটা প্রজেক্টের মধ্যে 10 জন, 15 জন বা 20 জন মানুষ কিন্তু একসঙ্গে টিম ওয়াইজ কিন্তু কাজ করতে পারে। তো এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারেন, আমরা আমাদের এই হুদাই নামের প্রজেক্টের মধ্যে 10 জন মানুষ মিলে একটা টিম ক্রিয়েট করে তারপর আমরা কাজ করতেছি, ঠিক আছে? এবার আপনি চিন্তা করতে পারেন যে আপনি এই প্রজেক্টের একজন ওনার, ঠিক আছে? তো এবার আপনি এই প্রজেক্টের মধ্যে কোথাও একটা বাগ বা কোথাও একটা অ্যারোর আপনি দেখতে পারলেন। তো এবার আপনি কি করবেন? এবার আপনি এই প্রজেক্টের মধ্যে এই বাগ বা এই অ্যারোরটাকে আপনি ফিক্স করবেন। বাট আপনি এই কাজটা নিজে করবেন না, এই কাজটা আপনি অন্য কাউকে দিয়ে করাবেন। কারণ আমরা জানি যে আমাদের এই প্রজেক্টের মধ্যে 10 জন আছে, সো আমি 10 জনের মধ্যে থেকে একজনকে দিয়ে এই কাজটা আমি করাবো। বা আপনি চিন্তা করতে পারেন এই প্রজেক্টের মধ্যে কোথাও একটা নতুন ফিচার আপনি অ্যাড করবেন, বাট এই কাজটা আপনি নিজে করবেন না, এই কাজটা আপনি 10 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে দিয়ে আপনি করাবেন। তখন আপনি এই কাজটা কিভাবে করাবেন? তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে নিউ ইস্যুর মধ্যে ক্লিক করতে হবে। তো আমি করলাম। এইখানে ক্লিক করার পর এই যে এখানে আপনি একটা বক্স দেখতে পারবেন এবং এখানে লেখা আছে হচ্ছে টাইটেল। আপনার প্রজেক্টের মধ্যে ইস্যু কি বা আপনি কি করাইতে চাইতেছেন সেটার একটা টাইটেল আপনাকে এখানে লিখতে হবে। মানে আপনি যে এই কাজটা অন্য একজনকে দিয়ে করাইতে চাইতেছেন, আপনার প্রজেক্টের মধ্যে কোথাও একটা বাগ আছে বা কোথাও একটা ইস্যু আছে বা একটা অ্যারোর আছে, বা আপনি একটা নতুন ফিচার অ্যাড করবেন, এই কাজটা যে আপনি অন্য কাউকে দিয়ে করাবেন, এই জন্য তাকে একটা ইস্যু রিকোয়েস্ট সেন্ড করতে হবে এবং রিকোয়েস্টের মধ্যে আপনাকে টাইটেল এবং ডিটেলস আকারে ডেসক্রিপশন আপনাকে লিখে দিতে হবে। তারপরেই না সে বুঝতে পারবে যে আসলে আপনি কি করতে বলছেন তাকে। তো এই জন্য আপনাকে খুব ভালোভাবে একটা টাইটেল লিখতে হবে। ধরেন এখানে আমি কিছু একটা লিখতে পারি যে অ্যাডিং এ নিউ ফিচার অর ফিক্সিং এ বাগ, ঠিক আছে? আমি কিছু একটা এমনিতে লিখলাম। আমি তাকে বলে দিলাম যে তুমি কি করবা, একটা নতুন ফিচার অ্যাড করবা এবং আমাদের এই প্রজেক্টের মধ্যে কোথাও একটা বাগ আছে সেটাকে তুমি ফিক্স করবা। টাইটেল আকারে আমি বলে দিলাম। এরপর আমি চাইলে এখানে কমেন্ট আকারেও বিস্তারিত কিন্তু আমি বলে দিতে পারি তাকে, যাতে সে খুব ভালোভাবে বুঝতে পারে, তারপর যাতে সে কাজটা করতে পারে। তো এখানে আমি কিছু একটা লিখতে পারি, ধরেন প্লিজ ফিক্স দিস ইস্যু, অ্যান্ড আমি বলতে পারি যে দিস ইস্যু ইজ অন লাইন নাম্বার 5। ধরেন আমার লাইন নাম্বার 5-এর মধ্যে কোনো একটা ইস্যু আছে, সেটাকে তুমি সলভ করে দাও, ঠিক আছে? তো আমি বিস্তারিত কিছু একটা লিখতে পারি। তো এরপর আমাদের কি করতে হবে, এখান থেকে একটা ইস্যু রিকোয়েস্ট আমাদের সেন্ড করতে হবে বা সাবমিট করতে হবে। তো তার আগে আমাদের যে কাজটা করতে হবে, যে এইখানে দেখেন এই যে অ্যাসাইন্স নামের কিন্তু একটা ফিচার আছে বা একটা ফাংশন আছে। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি করলাম। এইখানে ক্লিক করে আমরা কাকে দিয়ে কাজটা করাইতে চাইতেছি তাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমি কিন্তু এক্সাম্পল হিসেবে আগেই বলছি যে আপনি চিন্তা করতে পারেন যে আমাদের এই প্রজেক্টের মধ্যে 10 জন মানুষ একসঙ্গে কাজ করতেছে। এবার আপনি এই ইস্যুটা বা এই নতুন একটা ফিচার অ্যাড করার কাজটা আপনি কাকে দিয়ে করাবেন, তাকে আপনাকে এই যে এখান থেকে অ্যাসাইন করে দিতে হবে। তো এখানে যেহেতু অন্য কেউ নাই, শুধুমাত্র আমি আছি, সো আমি আমাকে অ্যাসাইন করতে পারি। বাট আপনারা যখন টিম ওয়াইজ কাজ করবেন, তখন কিন্তু আপনারা এখান থেকে আপনাদের সবগুলা মানুষকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো তখন আপনি যাকে দিয়ে কাজটা করাতে চাইতেছেন তাকে আপনি এখান থেকে অ্যাসাইন করে দিতে পারেন। ধরেন এখানে যেহেতু কেউ নাই, সো আমি আমাকে অ্যাসাইন করতেছি। তো আমি ক্লিক করলাম, আমি প্রোগ্রামিং শিখবো নামের ব্যক্তিটাকে আমি অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এই যে নিচে দেখেন আরেকটা অপশন আছে লেবেলস, এখানে আমরা ক্লিক করতে পারি। এইখানে ক্লিক করে আমরা বলতে পারি যে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা কি করতে চাইতেছি, আমরা কি করাইতে চাইতেছি, আমরা কি বাগ রিলেটেড কিছু একটা করাইতে চাইতেছি। এই যে সামথিং ইজ নট ওয়ার্কিং, আমার প্রজেক্টের মধ্যে কিছু একটা কাজ করতেছে না, আমার প্রজেক্টের মধ্যে একটা বাগ চলে আসছে, সো আমি বাগটাকে ফিক্স করার জন্য তাকে আমি অ্যাসাইন করলাম। এখানে আপনি বলে দিতে পারেন। সো আপনি বাগে সিলেক্ট করতে পারেন বা আপনি বলতে পারেন যে
আপনি তাকে দিয়ে ডকুমেন্টেশন করাবেন, সো আপনি ডুপ্লিকেট করাবেন বা আপনি এনহ্যান্সমেন্ট করাবেন, মানে নতুন একটা ফিচার আপনি অ্যাড করাবেন। সো এখানে আপনি ক্লিক করতে পারেন। আবার গুড ফার্স্ট ইস্যু, তারপর হচ্ছে হেল্প ওয়ান্টেড, সো ইনভ্যালিড। এখান থেকে আপনার প্রজেক্টের মধ্যে যে ইস্যুটা আছে সেটা আপনি সিলেক্ট করে দেন। ধরেন আমাদের প্রজেক্টের মধ্যে যে ইস্যুটা আছে সেটা হচ্ছে বাগ রিলেটেড একটা ইস্যু আছে, সো আমি এখানে সিলেক্ট করতে পারি। সো আমি করে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রজেক্টের যে ইস্যুটা সেটা কি লেভেলের, সেটা হচ্ছে বাগ লেভেলের একটা ইস্যু। এরপর আমরা চাইলে যে এখানে ক্লিক করতে পারি, প্রজেক্টসের মধ্যে আমরা আমাদের প্রজেক্টের নামটাকে আমরা বলে দিতে পারি, ঠিক আছে। সো আমরা চাইতেছি না এটা দিতে। এরপর আমরা চাইলে এখান থেকে একটা মাইলস্টোনও ক্রিয়েট করতে পারি, বাট আমি এইটাও দিব না। এবার আমি কি করব, এবার আমি জাস্ট এখান থেকে সাবমিট করে দিব আমাদের ইস্যুটা। তাহলে এবার আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের প্রজেক্টের মধ্যে 10 জন মানুষ মিলে কাজ করতেছে। এবার এই প্রজেক্টের ওনার হচ্ছে আমি নিজেই। তো আমি দেখলাম যে আমার প্রজেক্টের মধ্যে কোথাও একটা ইস্যু বা কোথাও একটা অ্যারোর আছে, বা আমি চাইতেছি আমার প্রজেক্টের মধ্যে কোথাও একটা নতুন ফিচার আমি অ্যাড করব, বাট এই কাজটা আমি নিজে করব না, এই কাজটা আমি 10 জনের মধ্যে থেকে কাউকে দিয়ে আমি করাবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের সেখান থেকে একটা নিউ ইস্যু ক্রিয়েট করতে হবে। তারপর আমাদের এখানে টাইটেল আকারে বলে দিতে হবে যে আমরা কি করাইতে চাইতেছি, এবং আমরা চাইলে বিস্তারিত এখানে লিখতে পারি যাতে করে সে বুঝতে পারে, যাতে করে সে বুঝে সেই কাজটা করতে পারে। এরপর আমরা চাইলে এখান থেকে অ্যাসাইন করতে পারি যে আমরা কাকে দিয়ে কাজটা করাইতে চাইতেছি। এখানে যদি 10 জনের টিম হয়ে থাকে তাহলে আপনি 10 জনকে এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি যাকে দিয়ে করাইতে চাইতেছেন তাকে আপনি জাস্ট অ্যাসাইন করে দিবেন। বাট আমাদের তো এখন 10 জন নাই, এই জন্য আমি আমাকেই অ্যাসাইন করলাম। এরপর আপনি যে এখান থেকে লেভেল থেকে বলে দিতে পারেন যে আপনার প্রজেক্টের মধ্যে কি রকম ইস্যু আপনি ফিক্স করাইতে চাইতেছেন তাকে দিয়ে। সেটা কি বাগ রিলেটেড, সেটা কি ডকুমেন্টেশন করাইতে চাইতেছেন, নাকি ডুপ্লিকেট রিলেটেড, নাকি এনহ্যান্সমেন্ট, মানে আপনি নতুন কোনো ফিচার অ্যাড করাইতে চাইতেছেন। তো আপনার যে রিলেটেড ইস্যু সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি বাগটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আপনি চাইলে প্রজেক্টটাকেও অ্যাসাইন করতে পারেন, আবার আপনি চাইলে একটা মাইলস্টোন ক্রিয়েট করতে পারেন, বাট এগুলো না করলেও সমস্যা নাই। তারপর আমরা কি করব, তারপর আমরা জাস্ট এখান থেকে সাবমিট নিউ ইস্যু, আমি তাকে সাবমিট করে দিব। তো আমি ক্লিক করলাম। লক্ষ্য রাখবেন, সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইস্যুটা সাবমিট করা কিন্তু হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের সেই টাইটেল, এবং আপনি এই টাইটেলের পাশে একটা জিনিস দেখতে পারবেন, এই যে দেখেন আইডি, এটা হচ্ছে একটা হ্যাশ আইডি। এই আইডিটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই আইডিটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের কোন প্রবলেমটা, কত নাম্বার প্রবলেম আমরা তাকে দিছি, এবং সে আমাদের কত নাম্বার প্রবলেমটা ফিক্স করে দিতেছে, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, আইডি। তো এবার আমি কি করব, এবার আমি নিচের দিকে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোগ্রামিং শিখবো নামের একজন ব্যক্তি, সে কি করছে, একটা ইস্যু সে ক্রিয়েট করছে, এবং ইস্যুটা হচ্ছে বাগ রিলেটেড। এবং তারপর সে কি করছে, কাকে অ্যাসাইন করছে, এই যে এই ব্যক্তিটাকে সে অ্যাসাইন করছে। এই যে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাসাইন, মানে আমি আমাকে নিজেই আমি অ্যাসাইন করছি, যেহেতু এখানে অন্য কেউ নাই। সো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এবার আমি যে কাজটা করতে পারি, আমি আবারও বলতেছি, আপনি যে এখানে এটাকে বেশি ইম্পর্টেন্ট দিবেন, এটা হচ্ছে আমাদের হ্যাশ আইডি। এইটা দিয়ে কিন্তু আমি তাকে কাজটা দিলাম যে আমি আমার হ্যাশ আইডি 2 নাম্বার যে ইস্যুটা আছে সেটা তুমি আমাকে ফিক্স করে দাও। তারপর সে কি করবে, যখন ফিক্স করা হয়ে যাবে তখন আমাকে বলবে যে হ্যাশ 2 নামের যে ইস্যুটা আছে সেটাকে আমি সলভ করে দিছি। সে কিন্তু এভাবে বলে দিবে। তো এরপর আমি কি করতে পারি, আমাদের যে হুদাই নামের প্রজেক্টটা আছে এখানে আমি ক্লিক করতে পারি। সো আমি এখানে ক্লিক করলাম। এবার আমি যে কাজটা করতে পারি, আমাদের যে 1.txt ফাইলটা আছে এখানে আমি ওপেন করতে পারি। মানে আমি যাকে কাজটা দিলাম সে এবার কি করতেছে, এই ইস্যুটাকে সে ফিক্স করতেছে। তো আমরা ইস্যু ক্রিয়েট করার সময় কিন্তু বলছিলাম যে আমাদের 5 নাম্বার লাইনের মধ্যে কিছু একটা ইস্যু আছে। সো এবার সে কি করতে পারে, এই ইস্যুটাকে সে ডিলিট করতে পারে। এখান থেকে ডিলিট করতে হলে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের এডিটে যাইতে হবে। সো আমি গেলাম। এরপর সে এখান থেকে কি করতে পারে, 5 নাম্বার লাইনের ইস্যুটাকে সে ডিলিট করতে পারে। এখানে সে নতুন করে একটা এক্সট্রা ফিচার সে অ্যাড করতে পারে। ধরেন এখানে লিখতে পারে যে অ্যাডেড সাম এক্সট্রা ফিচার, কিছু একটা সে লিখতে পারে, ঠিক আছে। এবার সে কি করতে পারে, এরপর সে এখানে গিয়ে একটা কমিট করবে। সো কমিট করার সময় সে যেটা লিখতে পারে, কমিটের সময় তো একটা মেসেজ করতে হয়, তাই না। তো এখানে সে লিখতে পারে যে সলভিং দিস প্রবলেম। সো এখানে সে লিখতে পারে যে প্রবলেম নাম্বার ধরেন হ্যাশ, এরপর লিখতে পারে সে 2, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু আমরা লিখলাম যে সলভিং দিস প্রবলেম, আমাদের সেই প্রবলেমটা সলভ করা হয়ে গেছে। এবং আমরা লিখলাম যে প্রবলেম নাম্বার হচ্ছে হ্যাশ 2, সেই আইডিটা। এখন কিন্তু সে হ্যাশ 2টা দেখলে বুঝতে পারবে যে আমরা কোন ইস্যুটাকে ফিক্স করছি, ঠিক আছে। এরপর সে কি করতে পারে, এখান থেকে কমিট করতে পারে। সো আমি কমিট করে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে যে সলভিং দিস প্রবলেম নাম্বার হচ্ছে হ্যাশ 2, এই হ্যাশ 2 নাম্বার ইস্যুটা সলভ করা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি আবারও এই যে ইস্যুতে ক্লিক করতে পারি। সো আমি ইস্যুতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডিং এ নিউ ফিচার অর ফিক্সিং বাগ। তো এবার আমি এখানে ক্লিক করতে পারি। সো আমি করলাম। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই যে দেখেন প্রোগ্রামিং শিখবো নামের যে ব্যক্তিটা ছিল সে কিন্তু একটা প্রবলেম বা একটা ইস্যু কিন্তু সে ক্রিয়েট করছিল।
এবং সেই ইস্যুটা কি রিলেটেড, সেই ইস্যুটা ছিল বাগ রিলেটেড দেখতে পাচ্ছেন। এরপর সে এই ইস্যুটাকে ফিক্স করার জন্য একজনকে সে অ্যাসাইন করছে, এবং সে কাকে অ্যাসাইন করছে, সে সেলফ মানে নিজেকে সে অ্যাসাইন করছে, যেহেতু এখানে অন্য কেউ নাই। এরপর কি করছে দেখতে পাচ্ছেন, এই যে যাকে সে অ্যাসাইন করছে সে কি করছে, সেই কাজটাকে একদম করিডোরে দিয়ে যে রেফারেন্স আকারে করছে, সেই রেফারেন্সটা পাইছে কোথায়, যে #2 নাম্বার যে ইস্যুটা আছে সেখান থেকে সে রেফারেন্স পাইছে, ঠিক আছে। এরপর সে কি করছে, যে দেখতে পাচ্ছেন সলভিং দিস প্রবলেম, এবং প্রবলেম নাম্বার হচ্ছে #2 নাম্বার যে আইডিটা আছে, মানে #2 নাম্বার যে ইস্যুটা আছে সেটাকে সে ফিক্স করছে, ঠিক আছে, সলভ করছে। তো এরপর আপনি কি করতে পারেন, আপনি সেটাকে চেক করে দেখে রিভিউ করে আপনি যে কাজটা করতে পারেন, আপনি এখানে কিছু একটা কমেন্টও কিন্তু আপনি চাইলে করতে পারেন, যে আপনি লিখতে পারেন যে যে থ্যাঙ্কস ফর সলভিং দিস ইস্যু, ঠিক আছে। এরপর আপনি চাইলে এখান থেকে শুধুমাত্র কমেন্ট করতে পারেন, আবার আপনি চাইলে কমেন্ট করতে পারেন এবং সঙ্গে সঙ্গে এটাকে ক্লোজও করে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ক্লোজ উইথ কমেন্ট, আপনি কমেন্টও করতে পারেন এবং এটাকে আপনি ক্লোজও করতে পারেন। সো আমি এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিটা ইস্যুটা ক্রিয়েট করছিল সে কিন্তু এখন স্যাটিসফাইড হয়ে গেছে, সে এখন বলতেছে যে থ্যাঙ্কস ফর সলভিং দিস ইস্যু। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। তো আমি যদি আপনাদের বোঝানোর জন্য এখানে যদি আমি আরেকটা ইস্যু ক্রিয়েট করি, ধরেন আমি হুদাই নামের প্রজেক্টের মধ্যে গেলাম, সো আমি গেলাম, এরপর আমি এখান থেকে ইস্যুতে ক্লিক করতে পারি, সো আমি করলাম, এখান থেকে আমি আরেকটা নতুন ইস্যু আমি ক্রিয়েট করব, ঠিক আছে, তো আমি করলাম। এবার আমি এখানে কিছু একটা বলতে পারি, যে আমি আবারও লিখতে পারি যে ফিক্স দিস বাগ, কিছু একটা লিখলাম, ঠিক আছে, ফিক্স দিস বাগ। এরপর আমি এখানে বিস্তারিত লিখতে পারি যে আমাদের কোথায় কোন বাগটা আমাদের আসছে, সো আমি এখানে লিখতে পারি যে দিস বাগ ইজ লাইন নাম্বার 5, কিছু একটা আমি লিখতে পারি, ঠিক আছে। সো আমি 5 লিখতে পারি। এরপর আমি এখান থেকে এই যে অ্যাসাইন করতে পারি যে আমি এই কাজটা কাকে দিয়ে করাইতে চাইতেছি, আমাদের প্রজেক্টের মধ্যে যে বাগটা আছে বা যে অ্যারোটা আছে বা যে ইস্যুটা আছে এটা আমি কাকে দিয়ে সলভ করাবো, সেখান থেকে আমি তাকে অ্যাসাইন করতে পারি। সো এখানে যেহেতু কেউ নাই আমি আবারও আমাকে অ্যাসাইন করতে পারি, সো আমি করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ব্যক্তিটাকে কিন্তু অ্যাসাইন করা হয়ে গেছে। এরপর আমরা বলতে পারি যে আমাদের ইস্যুর লেভেলটা কি, আমাদের ইস্যু কোন লেভেলের ইস্যু। আমি এখান থেকে লিখতে পারি যে ধরেন এটা হচ্ছে আমাদের এনহ্যান্সমেন্ট টাইপের একটা ইস্যু, আমরা নতুন একটা ফিচার অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। তো এরপর আমরা চাইলে প্রজেক্টটাকে লিঙ্ক করাইতে পারি বা আমরা চাইলে মাইলস্টোন ক্রিয়েট করতে পারি, বাট আমাদের এগুলো করার প্রয়োজন নাই। সো এখান থেকে আমি সাবমিট করতে পারি, সাবমিট নিউ ইস্যু, তো আমি করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্রোগ্রামিং শিখবো নামের যে একটা ব্যক্তি আছে এই কিন্তু একটা নতুন ইস্যু ক্রিয়েট করছে, এবং ইস্যুর লেভেলটা কি, ইস্যুর লেভেলটা হচ্ছে এনহ্যান্সমেন্ট, একটা নতুন ফিচার অ্যাড করতে বলছে। এবং সে কাকে অ্যাসাইন করছে, এই দায়িত্বটা সে কাকে দিছে, সে এই কাজটাকে দিছে হচ্ছে যে এই ব্যক্তিটাকে, ঠিক আছে, এই ব্যক্তিটাকে সে অ্যাসাইন করে দিছে। এরপর কি করতে হবে, সেই ব্যক্তিটা কি করবে, সে ব্যক্তিটা এই প্রজেক্টের মধ্যে যাবে, এরপর সে এখান থেকে HTML ফাইলে যাইতে পারে বা one.txt ফাইলে যাইতে পারে। সো আমি এখানে গেলাম, এরপর সে এখানে দেখবে যে লাইন নাম্বার 5 এর মধ্যে একটা ইস্যু ছিল, সে কি করবে, এখান থেকে সে এটাকে ক্লোজ করে দিবে, ঠিক আছে। এখানে লিখতে পারি যে এগেইন ফিক্স দিস ইস্যু, কিছু একটা লিখতে পারে, ঠিক আছে, আমি জাস্ট এমনিতে লিখলাম। এরপর সে কি করতে পারে, এখানে এসে সে কমিট করতে পারে। সো কমিট করার সময় সে এখানে লিখতে পারে যে ফিক্স দিস ইস্যু নাম্বার, সো এখানে সে লিখতে পারে হ্যাশ, এবং এটা ছিল আমাদের #3 নাম্বারের একটা ইস্যু। সো আমি এটাকে লিখে এরপর আমি এখান থেকে কমিট করতে পারি, মানে সেই ব্যক্তিটা এই কাজটা করবে। করার পর তখন আপনি এখান থেকে চেক করতে পারবেন, আপনি ইস্যুতে ক্লিক করলেন, সো আমি করলাম, এখান থেকে আপনি যে এইটাতে ক্লিক করতে পারেন, সো করলেন। এরপর আপনি এখানে দেখলেন যে সেই ব্যক্তিটা কি করছে, এই ইস্যুটাকে সে ফিক্স করে দিছে, এবং সে কত নাম্বার ইস্যুটাকে ফিক্স করছে, এই যে দেখতে পাচ্ছেন #3 নাম্বার যে ইস্যুটা আছে সেটাকে সে ফিক্স করছে, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপর আপনি চাইলে কি করতে পারেন, তাকে একটা থ্যাংক ইউ জানাইতে পারেন। ধরেন এখানে আপনি লিখতে পারেন থ্যাঙ্কস ফিক্স দিস ইস্যু, কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে, মানে আপনি তাকে একটা থ্যাংক ইউ জানাবেন কারণ সে আপনার প্রজেক্টের মধ্যে বাগটাকে সে ফিক্স করে দিছে। এরপর আপনি এই কমেন্টটা করে এখানে চাইলে একটা কমেন্ট করতে পারেন, আবার আপনি চাইলে কমেন্টের সাথে সাথে এটাকে ক্লোজও করে দিতে পারেন। তো আমি চাইতেছি ক্লোজও করব এবং কমেন্টও করব। তো আমি এখানে ক্লিক করলাম, লক্ষ্য রাখবেন। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লোজ করা হয়ে গেছে এবং আমাদের কি হয়েছে যে থ্যাংক ইউ জানানোটা কিন্তু হয়ে গেছে। তাহলে সে কিন্তু আমাদের এই কাজটা করে দিছে। এবার আপনি এক্সাম্পল হিসেবে ভাবতে পারেন, ধরেন এই কাজটা আপনার কোনো কারণে পছন্দ হয় নাই, আপনি এই কাজে নিজেকে স্যাটিসফাইড করতে পারেন নাই, আপনার মনে হইতেছে যে বাগটা ভালোভাবে ফিক্স হয় নাই বা ফিচারটা ভালোভাবে অ্যাড হয় নাই। তখন আপনি তাকে বলতে পারেন যে ভাই আমি তো স্যাটিসফাইড হই নাই, আমাকে এখানে আরেকটু কাজ করে দিতে হবে। তখন আপনি কি করবেন? তো তখন আপনি চাইলে এটাকে কিন্তু আপনি রিওপেনও করতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু একটা রিওপেন করার অপশন কিন্তু চলে আসছে, আপনি এখানে রিওপেন করতে পারেন। সো আমি ক্লিক করলাম,
এখানে ক্লিক করে রিওপেন করে আমি চাইলে আবার এখানে কমেন্টের মাধ্যমে বলতে পারি যে ভাই তুমি আমার প্রবলেমটাকে আরেকবার একটু রিভিউ করে দাও, ঠিক আছে। তো এই কাজগুলো কিন্তু আমরা এভাবে করতে পারি। আবার যখন ফিক্স হয়ে যাবে তখন আপনি যেখানে ক্লোজ ইস্যুতে ক্লিক করতে পারেন, এটা ক্লোজ হয়ে যাবে। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে গিটহাবের এই পাওয়ারফুল ফিচারটা কিভাবে কাজ করে, এই ইস্যু ফিচারটা কিভাবে কাজ করে। তো প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।